আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে। জার্মানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি রাশিয়া। এরপর জানিয়ে দেব ইউক্রেনের পাল্টা আক্রমণের আসল পরীক্ষার সামনে। এবং এরপর থাকছে ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে জার্মানি। এরপর থাকছে আরো নতুন অঞ্চলে ছড়িয়েছে সংঘর্ষ, বর্বরভাবে নিহত পশ্চিম দারফুনের গভর্নর। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, যুদ্ধের কৌশল বদল রাশিয়ার, এবার ওডেসায় লাগাতার মিসাইল হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। জার্মানির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি রাশিয়া। জার্মানির নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসাবে রাশিয়ার নাম ঘোষণা করেছে বার্লিন। জার্মানির প্রথম কৌশলগত নীতিপত্রে রাশিয়াকে আঞ্চলিক এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দেওয়া হয়। কৌশলগত নীতিপত্রে ইউক্রেনের মস্কোর বিশেষ সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন হিসেবে অবহিত করা হয়েছে। এতে বার্লিন রাশিয়াকে একটি সাম্রাজ্যবাদী নীতি পরিচালনা করার এবং মহাদেশে প্রভাবের ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য বল প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করেছে। জার্মান নথিতে বলা হয়েছে, ইউরোপের শান্তি শৃঙ্খলা ব্যবস্থা লঙ্ঘনের মাধ্যমে রাশিয়া সরাসরি আমাদের এবং আমাদের ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। অদূর ভবিষ্যৎ, এমনকি বর্তমানেও রাশিয়া ইউরোপ আটলান্টিক এলাকায় আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। নথিতে আরো বলা হয়েছে, জার্মানি বা ন্যাটো কেউই মস্কোর সঙ্গে সরাসরি কোনো সংঘর্ষ চায় না, তবে আমাদের সামরিক জোট অবশ্যই এর সদস্য এবং মিত্র দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত। নথিটির মুখ বন্ধে জার্মান চ্যান্সেলর ওলাফ শলভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে মৌলিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, জার্মানি এই ঘটনাকে তার সশস্ত্র বাহিনীকে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় নতুনভাবে সজ্জিত করার সুযোগ হিসেবে ব্যবহার করবে। তবে মস্কো বারবার বলছে যে পশ্চিমা আধিপত্যবাদী আশঙ্কা মস্কো এবং কিয়েভের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। পাশাপাশি রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে গভীর সংকটের দিকে নিয়ে গেছে। গত সপ্তাহে রাশিয়ার শীর্ষ সিনেটের ভ্যালেন্টিয়া ম্যাটভিয়ানকো বলেছেন যে পশ্চিমা দেশগুলোই মস্কোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পথ খুলে দিয়েছে। ইউক্রেনের পাল্টা আক্রমণের আসল পরীক্ষার সামনে। পাল্টা আক্রমণ শুরু করে এক সপ্তাহেই 60টি গ্রাম রাশিয়া থেকে পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেন। রুশ বিরোধী পাল্টা হামলা কিছুটা এগিয়ে গেল, লড়াইয়ের আসল পরীক্ষা এখনো শুরু হয়নি কিয়েভে, কেননা রাশিয়ার মূল প্রতিরক্ষা অবস্থানে পৌঁছাতে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে কিয়েভের সেনাদের। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা রব লি বলেন, দুই পক্ষই ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, তবে ইউক্রেনীয়দের জন্য ঝুঁকির বিষয় হলো রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হওয়া। এমন হলে মস্কোর মূল প্রতিরক্ষা লাইন ভেঙে পাল্টা আক্রমণ চালানো কিয়েভের জন্য কঠিন হবে। রাশিয়ার মূল প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগে ইতিমধ্যে বেশ কিছু অত্যাধুনিক জার্মান লেপার্ড ও মার্কিন ব্লান্টলি ট্যাঙ্ক হারিয়েছে ইউক্রেন। এদিকে বিশাল অংশ জুড়ে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলেছে রাশিয়া। প্রতিরক্ষার জন্য খাদ, অ্যান্টি ট্যাঙ্ক মেশিন গান, কংক্রিটের শক্তিশালী ব্যারিকেড ও পরীক্ষা তৈরি রেখেছে মস্কো। স্যাটেলাইটের ছবিতে এপ্রিলে এমন দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সামরিক বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা লাইন পর্যবেক্ষণে রেখে পাল্টা আক্রমণ চালাতে পারে ইউক্রেন। তবে এভাবে কিয়েভ গোপনীয়তা রক্ষা করে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভুয়া তথ্য ছড়াতে পারে বলে জানিয়েছে তারা। লি বলেছেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য হলো প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগে কিয়েভের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা।
তার মতে প্রতিরক্ষা লাইন থেকে এখনো 10 থেকে 15 কিলোমিটার দূরে আছে কিয়েভের সেনারা। ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে জার্মানি। ইসরায়েলের কাছ থেকে 400 কোটি ইউরো দিয়ে আরো 3 মিসাইল সিস্টেম কিনছে জার্মানি। এর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বুধবার জার্মান পার্লামেন্টে নিম্নকক্ষের বাজেট কমিটি প্রাথমিকভাবে ইসরায়েলকে যে অর্থ দিতে হবে তা অনুমোদন করেছে। প্রাথমিকভাবে জার্মানি 56 কোটি ইউরো দিবে এই ডিফেন্স সিস্টেম কেনার জন্য। কমিটির এই সদস্যকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছেন জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। খবরে বলা হয়েছে, বহু বছর ধরে জার্মানি তার সামরিক বাহিনীর জন্য যথেষ্ট খরচ করেন, কিন্তু ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন দেখিয়ে দিয়েছে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কমতি আছে। বিশেষ করে মিসাইল ও ড্রোন হামলা হলো উপযুক্ত এয়ার ডিফেন্স সিস্টেম অনেক দেশের কাছেই নেই। ইউক্রেন যুদ্ধের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ 100 কোটি ইউরোর একটি তহবিল গঠন করেন। সেখান থেকেই আরো 3 মিসাইল ব্যবস্থার প্রাথমিক খরচ যোগানো হবে। বার্লিন চায় আরো 3 কেনা নিয়ে সরাসরি মিসাইল সরকারের সঙ্গে যুক্ত করতে, কিন্তু পরে যদি কোনো কারণে এই চুক্তি বাস্তবায়িত না হয় তাহলে জার্মান আর অগ্রিম অর্থ ফেরত পাবে না বলে সংবাদপত্র জানিয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষে চুক্তি হবে। বার্লিনের আশা 2025 সালের শেষ দিকে তারা আরো 3 সিস্টেম হাতে পেয়ে যাবে। অগ্রিম অর্থ দিয়ে ইসরায়েল উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। আরো নতুন অঞ্চলে ছড়িয়েছে সংঘর্ষ। বর্বরভাবে নিহত পশ্চিম দারফুরের গভর্নর। সুদানের পশ্চিম দারপুর রাজ্যের গভর্নর খামিস আকবর নিহত হয়েছেন। চলমান সংঘাতে দেশটির বেসামরিক লোকজনের মৃত্যুর জন্য আধা সামরিক বাহিনী জপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ দায়ী বলে মন্তব্য করার পর গতকাল বুধবার তাকে বর্বরভাবে হত্যা করা হয়। সুদানের সামরিক বাহিনীর গভর্নর খামিস আকবরের মৃত্যুর জন্য আরএসএফ কে দায়ী করেছে। পশ্চিম দারপুর রাজ্যের গভর্নরের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে দেশটির সামরিক বাহিনী বলছে আরএসএফ বিদ্রোহীরা খামিস আকবরকে অপহরণ ও হত্যা করেছে। মৃত্যুর আগে গতকালই তিনি বলেছিলেন, দেশে লাগামহীনভাবে ও ব্যাপক সংখ্যায় বেসামরিক জনগণকে হত্যা করা হচ্ছে। সুদানের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেছে, গভর্নর খামিস আকবরকে হত্যা করার অর্থ হচ্ছে বিদ্রোহী আরএসএফ গোষ্ঠী তাদের বর্বর অপরাধের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করল, যারা সমস্ত সুদানি জনগণের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। সুদানে গত 2 মাসে সামরিক বাহিনী এবং আরএসএফ এর মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত 1800 মানুষ নিহত হয়। তবে এ পর্যন্ত সংঘর্ষ শহর পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও তা ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান এবং আরএফ এর নেতৃত্বে রয়েছে তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো। যুদ্ধের কৌশল বদল রাশিয়ার, এবার ওডেসায় লাগাতার মিসাইল হামলা। যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল, এবার সেই পথ থেকে সরে এসে এখন তারা মিসাইল ও ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোড়া হচ্ছে। একই ধারাবাহিকতায় জেলেনস্কি শহরের পর এবার ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে, ধ্বংস হয়ে গেছে দোকান, বাড়িঘর ও গুদাম। কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে বুধবার দিনভর ওই বন্দর শহর মিসাইল হামলা হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত 3 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে। ইউক্রেনের অভিযোগ, ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে দিতে গিয়ে এসব কথা জানান তিনি। লুকাশেস্কো জানিয়েছেন যে মিসাইল এবং বোমা তাদের হাতে এসেছে তা হিরোশিয়া এবং নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে অন্তত 3 গুণ বেশি শক্তিশালী।